জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে চন্দ্রদেবের গোচরে এই 6টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, আশা পূর্ণ হবে। কেননা চন্দ্রদেব মীন রাশিতে গোচরের প্রভাবে এই 6টি রাশির নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। নানা জায়গার থেকে কাজের খবর আসবে এবং অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। চন্দ্রদেব মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশের ফলে এই 6টি রাশির স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে চন্দ্রদেবের গোচর রয়েছে। তাছাড়া শুক্র নক্ষত্র গোচর করবে এবং শনিদেবের নক্ষত্র গোচর করবে। অর্থাৎ এই দুটি নক্ষত্রের অতিক্রমের ফলে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। নানা দিক থেকে কাজের খবর পাবেন। অনেক দিনের আশা পূর্ণ হবে। গাড়ি, বাড়ি, বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট হবে এবং আপনার শরীর মন ভালো থাকবে। সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। এক কথাতে বলা যেতে পারে স্বপ্ন পূরণ করার সঠিক সময় আপনার এপ্রিল মাসের 25 তারিখ থেকে। এপ্রিল মাসের এই কটা দিন কিন্তু আপনি রাজ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ মীন রাশিতে চন্দ্রদেব প্রবেশ করার পর থেকে আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনার রাশির ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এবং চন্দ্রদেব কিন্তু দুটি শুভ নক্ষত্রে অতিক্রম করবে। অর্থাৎ শুক্রদেবের নক্ষত্র অতিক্রম করবে, শনিদেবের নক্ষত্রও কিন্তু অতিক্রম করবে। অর্থাৎ আপনাদের ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। বর্তমান সময় আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন, সময় কিন্তু যখন তখন পরিবর্তন হতে পারে এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতি করে থাকেন, আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর এবং সপ্তম ঘরে চন্দ্রদেব দুটি নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ শুক্র নক্ষত্র অতিক্রম করবে, শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ রয়েছে। যেই কাজে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাই আপনারা শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। ভাগ্যের চাকা আপনার ঘুরতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের গোচর। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে,
গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া চন্দ্রদেব দুটি শুভ নক্ষত্র অতিক্রম করবে, অর্থাৎ মীন রাশিতে থাকাকালীন শুক্র নক্ষত্র অতিক্রম করবে, শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে। অর্থাৎ আপনাদের জীবনে আসবে নানা জায়গার থেকে, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার শুভ সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ মীন রাশিতে চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন এবং আপনার রাশির ধনস্থানে চন্দ্রদেবের গোচর। চন্দ্রদেব শুক্র নক্ষত্র অতিক্রম করবে এবং শনিদেবের নক্ষত্র অতিক্রম করবে, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে শুক্র শনির নক্ষত্রের অতিক্রমের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে। তাই আপনারা শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 25শে এপ্রিল শুক্রবার রাত 9:48 পর থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন চন্দ্রদেবের গোচরের প্রভাবে। কারণ আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর, এক কথাতে বলা যেতে পারে আপনার শরীর মন ভালো থাকবে, অনেক দিনে আটকে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। গিয়ে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝে থাকলে মিটে যাবে, প্রেম ভালোবাসা দাম্পত্যের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনি নানা জায়গার থেকে, নানা দিক থেকে কাজের খবর পাবেন, শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে। এবার 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি কথা বলছি, বিশেষ করে আপনাদের এপ্রিল মাসের এই কটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ দিন। তাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যক্তি বিশেষে শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে দেখা করতে হবে, কীভাবে কথা বলতে হবে, এই সময়টা কিন্তু আপনাদের শুভ শক্তি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।